হ্যালো ফ্রেন্ডস, মোগলাই পরোটা একটি অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড। একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 350 গ্রাম মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, সাথে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। ময়দার সাথে এই নুন ও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ মতো সাদা তেল। আর এই সব কিছু দেওয়ার পর এগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় এভাবে প্রেস করে করে মিশিয়ে নেব। এবারে কিভাবে বুঝবেন যে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, তার জন্য এই শুকনো ময়দাটাকে এভাবে হাতে প্রেস করলে দেখবেন একটা ডেলার আকার নিয়ে নিয়েছে। এরপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে কম কম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। মোগলাই পরোটার জন্য যে ডুয়োটা রেডি করতে হবে সেই ডুয়োটা একদম সফটও হবে না, আবার টাইটও হবে না। এখানে আমি কম কম করে জল দিয়ে ময়দাটাকে একটা ডুয়োর শেপ দিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন ডুয়োটা কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো আবার মেখে নেব। 2 থেকে 3 মিনিট পর ডুয়োটা থেকে লেচিগুলো কেটে নেব। আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। এবারে সব লেচিগুলো কাটা হয়ে গেলে লেচিগুলোর মধ্যে আবার সামান্য কিছুটা তেল ছড়িয়ে দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 থেকে 12 মিনিট পর লেচিগুলো বেলে নেব। এখানে এগুলোকে একটু পাতলা করেই বেলে নিতে হবে, না হলে এটা ভাজার সময় কাঁচা কাঁচা থেকে যাবে। আর পাতলা করে বেলা হয়ে গেলে এর একদিকটা এভাবে মুড়ে নিতে হবে। এরপর এর অপর দিকটাও একইভাবে মুড়ে নেব। এবারে এই পরোটার জন্য একটি স্টাফিং বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে একটি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনে পাতা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে স্টাফিংটা হালকা ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ব্রেড ক্রাম্ব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে সবগুলোকে মিশিয়ে নিয়ে এই মশলাগুলোকে এটার মধ্যে মাঝ বরাবর দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে বাকি সাইডগুলো মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর হাত দিয়ে হালকাভাবে 2 সাইড এভাবে বন্ধ করে নিতে হবে, যাতে কোনোভাবেই ফাঁকা না থাকে। এবার আর একটা সাইড নিয়ে এভাবে আর একটার উপর দিয়ে একই রকমভাবে মুড়ে নেব এবং ভালোভাবে এরকম করে প্রেস করে নেব। এরপর খুব সাবধানে তুলে নিয়ে যে তেলটা গরম হচ্ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে। তেলের টেম্পারেচারটা একদম মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এবারে এই গরম তেলটাকে এইভাবে ওপরের অংশটাতে দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। দেখতেই পাচ্ছেন এটা লাল লাল করে এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবারে এটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর খাস্তা হয়েছে ও খেতেও কিন্তু দারুণ হয়েছে।